কর্মকর্তাকে, যিনি কোষাধ্যক্ষ এই পূজা মণ্ডপের, আপনার নামটা বলুন এবং এবারে পুজোতে আপনারা কি করছেন একটু জানাবেন। দেবজ্যোতি গুহ, আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছি। এটি 81তম বছরের পুজো, রঙের রূপে ছৌ কথা। আমরা পিংলা এবং আপনার চরিদা গ্রাম, মানে আপনার এটা হচ্ছে পুরুলিয়ার চরিদা গ্রাম, মুখোশ গ্রাম যাকে বলে, একে নিয়ে আমরা সাজিয়েছি আমাদের এই রঙের রূপে ছৌ কথা। এই থিমটা যে আপনারা তৈরি করলেন, এটা কেন হঠাৎ আমাদের মধ্যে উদয় হলো যে এই ধরনের থিম? এই লোকশিল্প আস্তে আস্তে উঠে যাচ্ছে আমাদের মধ্যে। এই লোকশিল্পকে আধুনিকতার সাহায্যে তুলে ধরা, যাতে মানুষ দেখে এবং কিছু শিক্ষণীয় বিষয় অংশগ্রহণ করে, তাদের মধ্যে থেকে তাদের রিপারকেশন আসে যে আমাদের এই পুরুলিয়া বা আপনার মেদিনীপুরে এই রকম শিল্প আমাদের মধ্যে আছে। এই হিসেবে আপনাদের এই পুজোটার একটা ঐতিহ্য আছে, একটা পরম্পরা আছে। প্রত্যেক বছরই দেখি যে প্রচুর মানুষ আসেন এবং আপনাদের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন দেখছি নিজেদের মধ্যে একটা কি বলে বন্ডিং রয়েছে। এবছর তো পুজোকে নিয়ে হবে কি হবে না, নানা রকম ভাবে বাজারে নানা ধরনের একটা বলবো ষড়যন্ত্র বলুন বা কুৎসা বলুন অপপ্রচার হচ্ছিল। সেই জায়গায় আপনাদের পুজোটা কিন্তু ভালোভাবেই হচ্ছে। এর কারণটা কি? এর কারণ বিশেষত আমাদের যে আহ্বায়ক কানাই সাহা, তার উদ্যোগে আমাদের পুজো। এই পুজোকে উনি চালিয়ে নিয়ে যান। ইস্ট বেলেঘাটা জনকল্যাণ ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘের দুর্গাপূজা মণ্ডপে এসেছি। আমরা পেয়ে গেছি একজন শিল্পীকে, যার হাতের ছোঁয়া সর্বত্র। তিনি একটা শিল্প সত্তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। আমরা কি ধরনের থিম এবার তৈরি করছেন, আর আপনার নামটা বলবেন? আমার নাম সুরশ্রী পাল। এই বছরের থিমটা হচ্ছে পুরো বাংলার লোকশিল্পকে কেন্দ্র করে। যেমন বাংলার পুরুলিয়ার ছৌয়ের যে মুখোশ যারা নিজেরা শিল্পীরা করেছে, ছৌ বা তারপরে তোমার পুরুলিয়ার পিংলা শিল্প কিছু আছে, মানে পিংলার যে আর্ট কিছু আলপনার আছে, মানে পুরো গ্রাম বাংলাটাকে একত্রিত করা হয়েছে এখানে। মানে গ্রাম বাংলার যে লোকশিল্পটাকে, সেই সমস্ত লোকশিল্পটাকে ছোট ছোট করে কিছু কিছু করে আমাদের এখানে একত্রিত করে দেখতে পারবে। এই বছর প্রথমবার কোন প্যান্ডেলে গ্লাস পেইন্টিং হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এখানে গ্লাস পেইন্টিংটা একটা অন্য একটা মিডিয়াম, মানে এই মিডিয়ামটা তোমার মানে আমাদের লোকশিল্পীর সাথে যায় না, কিন্তু আমরা এই লোক সংস্কৃতির সাথে সংমিশ্রণ করে গ্লাস পেইন্টিংটাকে একটা একত্রিত মানে করা হয়েছে। সম্মানীয় যিনি সাংস্কৃতিক সম্পাদক, তাকে পেয়ে গেছি। আপনার নামটা বলবেন আর আপনারা কি করতে চলেছেন এবারে পুজোতে? আমরা যেটা করতে চলেছি সেটা তো আপনারা শুনলেনই। আর আমি আছি, আর আমার সঙ্গে আরেকজনও আছেন, কালচারাল সেক্রেটারি। আমরা প্রতি বছরই চেষ্টা করি একটা সাংস্কৃতিক পরিমণ্ডল এখানে গড়ে তুলতে। তো এই বছর যেটা অভিনবত্ব হচ্ছে এই পুজোর, সেটা হচ্ছে এই বছর এখানেই প্রতিমা গড়া হচ্ছে, যেটা গত কোনো বছরই আমি দেখিনি। তো এই বছর এখানে প্রতিমা গড়া হচ্ছে, এটা একটা অভিনবত্ব এখানের। এবং আপনারা তো দেখছেন সাংস্কৃতিক যেগুলো, সে তো ওরা বললই, এটা নিয়ে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। শুধু এইটুকু বলতে পারি যে আমাদের এখানে পুজোয় খুব শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় থাকে। এবং সারা বছর পুজোতে হ্যাঁ, এই পুজোটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি।
নানা বছর নানা রকম শিল্পীদের দিয়ে নানা রকম ইয়ে করা হয়, সেটা খুবই ভালো লাগে আমাদের। নানা রকম, যেমন এবার যেমন আপনাদের এই আঁকার ওপর দিয়ে ইয়ের ওপর দিয়ে এটা হচ্ছে, এটাও আমাদের দেখবো কেমন হয়, কিরম লাগে, সুন্দর লাগে। তো এটা একটা তো এইগুলো, আর এগুলো তো তো বিলুপ্ত হয়ে যাচ্ছে না, মানে বাংলার গ্রামীণ যে গ্রামীণ শিল্পগুলো যে শিল্প। করে এবারের আপনাদের পুজো মণ্ডপ গড়া হচ্ছে, তার সমস্ত কাজ হচ্ছে। আপনি এর সঙ্গে কিরকম ভাবে যুক্ত আছেন? আপনার নামটা সহ আমার নাম হচ্ছে অর্পিতা সামন্ত। আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট। তো আমাকে এখানে ডাকা হয়েছে এই পেন্টিং এর জন্য। তো এখানে সেই দেখছি যে এরকম মানে এই পিংলার ছৌয়ের ওপর করে আমাদেরকে করতে বলা হয়েছে এটা। আপনারা যে এসেছেন, এটা কি আপনাদের প্রথম অভিজ্ঞতা না এর আগে বিভিন্ন না, জায়গায় এর আগে অভিজ্ঞতা? করেছি, এক জায়গায় করেছি, সেটা তো কুমোরটুলিতে করেছিলাম, তারপর এটা সেকেন্ড বার। এই যে এই সমস্ত জিনিসগুলো বলে যে ভগবানের আশীর্বাদ ছাড়া কখনো এরকম ভাবে শিল্পী সত্তাকে জাগিয়ে তোলা যায় না। আপনি কি মনে করেন যে এই যে আমরা কাজ